বউটাও বাড়ি নেই, বাড়ির উঠোনটা পর্যন্ত আমার জায়গা লাগতেছে। সে ছেলেটা যে কনে যেয়ে মরিয়েছে আল্লাহ পাখি জানে। এতক্ষণ তুই কনে ছিলি? দেখতেছিস না আমি উঠোন ঝাড় দিচ্ছি। এই কাজটা তো তুইও করতে পারিস। আব্বা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কোনো কাজ কামের খোঁজ নেই, আবার বড় বড় কথা। এই কি কবি তাড়াতাড়ি ক। আব্বা তুমি তো চাও আমি কোনো কাজ কাম করে খাই। হ্যাঁ হ্যাঁ। আব্বা আমার মাথায় বিরাট একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? একটা ব্যবসা পাইছি, তুমি আমারে লাখ পাঁচেক টাকা দাও। লাখ পাঁচেক? তুই যে লাখ পাঁচেক টাকার কথা করছিস, আমাদের এই সম্পূর্ণ বিটে বাড়ি বেচলিও 5 লাখ টাকা হবেন না। ব্যবসাটা পাইলাম, তুমি যদি টাকা পয়সা না দাও তাহলে আমি ব্যবসা বাণিজ্য করবো কি করে? শোন বাপ, গতকালকে তোর মামু বাড়িতে আসলাম। তোর মাছ যে সহায় সম্পত্তি আছে, মনে করলাম তোর মামু বাড়িতে বেচে টাকা পয়সা নিয়ে আসবো। তোর মামুরা তো সে টাকা দিতেই চাচ্ছে না। তুই এখন শেষ চেষ্টা করে দেখ টাকা পয়সাগুলো আনতে পারিস কিনা। যদি আনতে পারিস 5 লাখ কেন 10 লাখ দিলেও তো আমার কোনো সমস্যা নেই। সুযোগ একটা পাইছি, সাবালারে কাজে লাগাই দিই। সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াই, যদি টাকা পয়সাগুলো আনতে পারে। সুযোগ তো একটা পালাম, দেখি এই সুযোগটা কাজে লাগানো যায় কিনা। আব্বা আমার কথা দিতে হবে, আমি যদি মামা বাড়িতে জমিটা বেচে টাকা আনতে পারি তাহলে আমার 10 লাখ না, আমার 5 লাখ দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ বাপ, তোর সেই 5 লাখ টাকাই দেওয়া হবে, কোনো চিন্তা করিস না তুই। তাহলে কিন্তু আমি গেলাম। হ্যাঁ যা যা। এ মামু, মামু ভাই আমার এই কলটা মেলা দিন ধরে পড়ে রয়েছে, পানি ঠানি ওঠে না। দেখেন দিন কোনো সমস্যা আছে কি না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একটু দেখেন, ভালো করে দেখেন তো। বেশ কিছু খরচ হতে পারে। ভাই কত টাকা খরচ হতে পারে একটু বলেন দিনই। ভাই 1500 টাকা না ভাই, আমি আপনার 1000 টাকা দিবা না, দেখেন কাজটা করে দিতে পারেন কিনা ভাই। কি রে মনে আসছে আমার ভাগ্নির একলো, ভাগ্নের কণ্ঠ মনে আসছে। নিশ্চয়ই আমাদের বাড়ি আছে রে। ওর মা গত 2 মাস থেকে চলে গেল, আবার ওরে আয়েছে, ও তো বুঝলাম না এই বিষয়টা। নিশ্চয়ই কোনো সমস্যা আছে রে, আমার বাস দিতেই আয়েছে। ওর বাপ মারে তো যেমনি সেমনি বোঝায় পাঠালাম, এখন ওরে আমি কি দিয়ে করি। আমি তো বিরাট সমস্যায় পড়ে গেলাম রে, কি এক জ্বালা। ও মামু ভালো আছো? মামু মামু করতেছে, পাশ আবার দিতে আয়েছে, কি আর পাবো। তোমার কাছে ভালো মন্দ জিজ্ঞেস করেছি। হ্যাঁ 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 ভালো আছি মামু, কিনা ভালো আছি। মামু অনেক দূরিতে আইছি, গলা মেলা শুকিয়ে গেছে, খিদে লেগে গেছে। মামিরে কাউ পিরিজিতে গোষ্ঠটা বারো করে রান্না করতি। মনে আছে শ্বশুর বাড়ি বেড়াতে আছে। হ্যাঁ তোর মামি বাড়ি নাই, তোর মামি বাপের বাড়ি গেছে। তুমি মামিরে আজকেই বাড়ি আসছি কাউ, তোমার সাথে আর মামির সাথে আমার কথা আছে। দাঁড়া তোর মামির কাছে ফোন দিয়ে দেখি, দেই আসতে পারে কিনা দেখি, ফোন দিয়ে দেখি। হ্যালো, তুমি কবে আসতে পারবা না? আমি তো 2 মাসের আগে আসতে পারবো না। ও ঠিক আছে ঠিক আছে। তোমার বোনেরা এসে 1 মাস থেকে গেল, এখন আবার তোমার বাইক নে, আমি বাড়ি আসতে পারবো না। বাইক নে, তোর মামি তো 1 মাসের আগে আসতে যাচ্ছে না, বলতেছে 2 মাস থাকতে আইছি, 1 মাস থেকে তারপরে যাই বাড়ি চলে আসবানে। কি গাড়ি মারার জন্য তো আইছে, বাস মনে হচ্ছে আসলা দিতেই আইছে, বোঝা যাচ্ছে। এর মতি গতি তো ভালো ছেড়েতেছে না, চল দিন যাই দেই। তুমি যতই বুদ্ধি আটো না কেন মামু, আমি এই জমি বেচে টাকা নিয়েই যাব। বাইক নে। হ্যাঁ কও। বাড়ি তো বাজার ঘাট নেই, কিচ্ছু নেই বাড়ি, তোর মামি চলে গেছে, আমি আর তোর ভাই ওই আলু ভর্তা আর ডাল ওই দিয়েই চলতেছে। তোমরা যতই তাড়ানোর বুদ্ধি করো না কেন মামু, আমি যাচ্ছি না। আচ্ছা মামু চলো। বাইক নে, তুই যাবি কখন? মামু তুমি টেনশন করে না, আমি বেশি দিন থাকবার না, ওই 3 মাস মতন থাকবো। তুই ঘরে যা, দেখ তোর ভাই ঘরে আছে, আমি মাঠের দিকে গেলাম, আমার একটু কাজ আছে। আরে ভাই না, ভালো আছিস? হ্যাঁ আছি, ভালো কি আছি। খবর কি? আব্বা। তোর ভাই ডারে একটু খাতির যত্ন করি। আচ্ছা আব্বা, খাতির যত্ন করতেছি। আরে ভাই মামু বাড়ি আইসিস ঠিক মতো চুল মুল আসবি তা না। আরে আব্বা খাতির যত্ন করতে কয়েছে তোরে। স্যার আগে খাইয়ে নি, যে তো লাগেছে পিরিজি কি আছে দেখ, আগে খাই। ভাই তোরে তো একটা কথা কইতে চাইলাম, মানে আব্বা আমারে এফজেড কিনে দিতে চাইছে। আব্বার কাছে 3 লাখ টাকা আছে।
ও আমি তো এই সুযোগটাই চাচ্ছিলাম। ফ্রিজে কিচ্ছু নেই ভাই, তোর বাপ মা এসে 2 মাস থেকে গেল, আবার তুই এসে গাড়ি পরে উঠেছিস, কিচ্ছু নেই ভাই ফ্রিজি, আমরা তাই ঠিক মতো খাতে পারতেছি না। দেখো বাপের মতন সবালটাও একরকম হয়েছে। আরে তুই যাবি কখন সেটা কদিনই? যাবো 3 মাস থেকে তারপরে যাবো। আর তোকের গার নাম অটকায় যাচ্ছি। ভাই তুই কিছু করলি নাই? আরে না, কি কব, চল চল ভিতরে চল। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন খারাপ কেন তোমার চাচা? আর কইস না ভাইপো, ওর মা বাপ থেকে গেল 2 মাস, এখন আবার বাইক নিয়ে এসেছে, ও নাকি আবার 3 মাস থাকবে। আমি যে কি করি, আমার আর কিছু ভালো লাগতেছে না ওকে জ্বালায়। চাচা তাহলে তো আমি ঠিকই শুনেছি, বাইক নিয়ে এসে তাকে জমিগুলো বুঝিয়ে দিয়ে দাও। ও তাহলে তুমি বাস দিতে আইসাও, যা আমার বাড়িতে বেরো। বাস জন্য আমার কম পড়ে গেছে, আমার কথা বাস বলার দিতে কায়দা নেই আইছে। এখন। উল্টো বাস দিতে চলে আসে। এইসব লোকজন আমার বাড়ি কোথা থেকে আসে আমি বুঝলাম না তো বিষয়টা। তোর জন্য আমার বাড়ির সীমানায় দেখি না আর। হে মামু, এত দূরিত্বে আসলাম, বাড়ি কোনো বাজার সদাই নেই। তোমরা কি বাজার সদাই করো না? তোমরা কি কিছু খাও না? তোমরা কি ঘাস খাও? তোরা 3 মাস প্রতিদা শুরু করেছিস, তাতে মনে হচ্ছে আমার অন্ন ধ্বংস করার জন্য লাগিয়েছিস রে। আমার কোনো কিছু থাকবে বলে তো মনে হচ্ছে না দেখতেছি। মামু তুমি যতই বুদ্ধি আটো না কেন, কিছু করছিস? না মামু কিছু করছি নে। মামু আমি শুনেছি তোমার কাছে 3 লাখ টাকা আছে, ওই 3 লাখ টাকা আমার দিয়ে দাও, আমি চলে যাই, কোনো ঝামেলা করার দরকার নেই। কি রে, আমার কাছে 3 লাখ টাকা আছে, ও জানলো কোনতে? নিশ্চয়ই ওই বলদটার কাজ। ওই বলদটাই মনে হয় নিশ্চিত বলে তো তোর বাইরে। ও মামু, অত কি ভাবছিস? আরে না, কি ভাববো? এত বাবা লাগবে না, ওই 3 লাখ টাকা দাও, আমি চলে যাই। মনে হচ্ছে ও ইনকাম করে থুয়ে গেল, সেই টাকা নিতে এসে। আমি তোমার একটা মাত্র বাইক নেই, ওই 3 লাখ টাকা আমারে দিয়ে দাও। তুমি যদি ওই 3 লাখ টাকা আমারে না দাও, তাহলে তুমি আমার কিসির মামু? তোর মতো বাইক নিয়ে দেব আমার আছে, তার কি আর শান্তিতে ঘুম হয় রে? কোন রকম শান্তিতে ঘুম আর কায়দা নেই। যতদিন তুমি আমার টাকা না দিয়ে দাও, তো আমি তোমার বাড়িতে যাচ্ছি কোনো না। কাজ নেই। 3 লাখ টাকা তোমার দিয়ে আইলাম, নিয়ে তুমি তারপরে আমি তোমার বাড়িতে যাব। আব্বা তুমি তো আজকে আমারে গাড়ি কিনে দিতে চাইলে, যাবা না? ওই ওই দেখছ আমার সাবালটাতে এত বলদ হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। কি সাবালে, তোর ভাই কিসের জন্য আছে জানিস? কিসের জন্য আছে? এই মলকড়ির জন্য। আল্লাহ রে, আগে কবা না। হ্যাঁ মামু, টাকা কখন দিচ্ছ তাই কও, টাকা না দিলে কিন্তু আমি বাড়িতে যাচ্ছি না। ওরে শালা, মামুরে ফেরত দিয়া। দাঁড়া, তোরা আগে দেখতেছি, দাঁড়া। আমি তোমার বাইক না মামু, তোর টাকা বাইক আমি নিয়ে গায়ে দিতে দিতে নেই। নেই। গেলি, গেলি। বাইক না ছাড়, মামু। ছাড়, ছাড়। আগে পলাই।